একটা প্রশ্ন, আমি বিশাল হিস্টোরি বলতে যাব না। আলাউদ্দিন আল সাবেরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর মহান ওলি শাহ শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির ভাগ্নে ছিলেন, যিনি পীরের দরবারে না খেয়ে সাধনা করেছিলেন। আমাদের এমপি মহোদয়ের মুখে একটা গান শুনছি, আইকে যাবি সাধু বাবার আঙ্গিনা। এই গানটার মধ্যে এই আলাউদ্দিন আল সাবিরের কথাটা আছে। আলাউদ্দিন আল সাবিরি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে বিয়ে করাইতে চাইলেন, তো শেখ ফরিদের নিজের মেয়ে বিয়ে দিতে গেছিলেন। তো তাকানোর সাথে সাথে সে মেয়েটা শেষ হয়ে গেছে এবং তার 3টে ছেলেও। কারণ শেখ ফরিদ জানতো আমার কোন সন্তান এই সম্পদ রক্ষা করতে পারবে, এটা আমার আলাউদ্দিন আল সাবেরির মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে। যার জন্য 3টি সন্তান, একটা মেয়ে সন্তান সহ শেষ হয়ে যাবার পরেও আলাউদ্দিন আল সাবেরিকে উনি খেলাফত দান করলেন, যার থেকে আসছে সাবেরিয়া তরিক। আলাউদ্দিন আল সাবেরির থেকে সাবরিয়া তরিক, যিনি মাথার চুল গাছের ডালে বেঁধে উনি সাধনা করতেন। বড় দুঃখ লাগে আবুল ভাই, আমাদের দেশে সাবেরিয়া তরিকার পিসাব আছে, তাকে মাথার চুল দেখলাম না। কিন্তু আলাউদ্দিন আল সাবির রহমাতুল্লাহি আলাইহি উনি মাথার চুল গাছের ডালে বাইন্ধে সাধনা করত। হঠাৎ যদি পড়ে যায় ওই চুলে ওনাকে ঠেকায়। হ্যাঁ, আমি অত বড় হিস্টোরির মধ্যে গেলাম না, কারণ আপনার কাছ থেকে কথা শুনবো সামনের সময় করে। আপনি বলছেন বাঁশের গোড় দিয়ে বাঁশ হয়, অলির ছেলে অলি হয়, এই কথাটা আমি মানি, কিন্তু নূহ নবীর পোলাপান তা হয় নাই। কেরে ভাই ঝামেলাটা কি? হ্যাঁ তো নবী, আমরা তো পীর মুর্শিদের কথা হন। হ্যাঁ কেনান বাপের কথা শুনলই না, বোঝেন নাই কে? আবার আদমের ছেলে হাবিল আর কাবিল, এটা জাতি হইল না। তাহলে কেমনি করে বুঝি যে বাঁশের গোড় দিয়ে বাঁশ হয়? মেলা মেলা জায়গায় দেখছি বাঁশের গোড় দিয়ে কেলা গাছ হয়। খেজুর গাছের উপরে বট গাছ হয়, খেজুর গাছের উপরে বট গাছ উপরে হয় বেটা, গোড় দিয়ে হয়। অনেক ভালো, অনেক ভালো। এটা আমাদের কথা না, কথাটা যেটা সেটাই বললাম। আমার রশিদ চাঁদের একটা কথা বলছে আবুল ভাই, মানুষটা ছিল কালো। আমি ওনার সাথে, ওনার শেষের জীবনে আমি মোটামুটি 8-10 বছর ওনার সাথে সঙ্গ করছি। দেখছি নাড়ার মধ্যে শুয়ে থাকলেও সেখানে মানুষ। আমাদের কালো শাহ ফকিরের একটা গানের মধ্যে আছে, আমি তোমাকে দেখলে যে পাগল হয়ে যাই, এটি কি তোমার রূপের দোষ নাকি আমার চোখের দোষ? তোমার দেখলে যে আমি সব ভুলে যাই, এটা কি আমার রূপের দোষ তোমার নাকি আমার চোখের দোষ? আমাদের সুশীল সরকার একটা গান আছে, তার কাছে পড়িও তোমরা হালে বায়াত যারা আছে রুহানি সুরাত। আমার রশিদ চাঁদের মধ্যে ছিল রুহানি সুরাত, আল্লাহর রঙে রঞ্জিত ছিল মানুষটা। আমাকে কাটিক গ্রামে একটা ভক্ত আসল্লাহ মকবুল পাগলা, হ্যাঁ এই মকবুল পাগলা ওই আমাদের এলাকায় বাইক কয়, বাঘ
ভাড়া দুই পাশে খড়ি টড়ি বান্ধে উনি কান্দে নিত আর ওই চাইল ডাইল গুলো ওনার বোর কাছে দিত ওই কাটিগ্রামতে হাইটে আমাকে সিঙ্গেরে আসতো ওই যে মঞ্চের উপরে আব্দুর রশিদ সরকার বসা আই সে ঠাস করে ফেলাইয়ে কইতে আগে যদি জানতাম তাহলে আর আমি এই পিঠটির ধরতাম না নিজে মরলাম খড়িটাই না বউডারে মারলাম চাইটাই না এত জ্বালা আমার আর ভালো লাগে না রশিদ সরকার কয় মুখ বলবে এত জ্বালা ভালো লাগে না তুই আসস কৃষির জন্য তাহলে পার উপরে ঠাস করে পড়ে কয় বাবা তোমার না দেখলে আমি ভালো থাকি আমার বাজান মুর্শিদের অমূল্য মুর্শিদের অমূল্য দিন থাকি যে করলো এই পবিত্র যে করলো